আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আলোচনা করছি বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় আমার ব্যক্তিগতভাবে যে সব বই ভালো লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমার শিক্ষার্থীদের মধ্যে যারা বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা অনেকেই জানতে চেয়েছিলেন বার কাউন্সিল পরীক্ষার সময় আমি কোন বইগুলো ব্যক্তিগতভাবে পড়েছি বা কোন বইগুলো আমার কাছে ভালো লেগেছে। তাদের সকলের প্রশ্নের উত্তর হিসেবে আজকের এই আলোচনা করছি। প্রথমেই বলে রাখি, আমি কখনো একটি কোর্সের জন্য একটি মাত্র বই পড়াশোনা করিনি, একাধিক বই পড়াশোনা করেছি। কিন্তু আপনারা যেহেতু একটি মাত্র বইয়ের তালিকা চেয়েছেন, সেক্ষেত্রে আমি যে বইগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে সেই বইগুলো আপনাদের সাথে ছবি দেখিয়ে শেয়ার করছি। আমি দেওয়ানি কার্যবিধির জন্য যে বইটি পড়েছি সে বইটি হলো ইস্টার্ন ল পাবলিকেশনসের দেওয়ানি কার্যবিধির বিশ্লেষণ। এই বইটির লেখক হচ্ছে এম.কে. কাজল। এই বইটির বৈশিষ্ট্য হচ্ছে বইটিতে প্রথমে পূর্ণাঙ্গ আলোচনা, তারপরে ইংরেজি এবং তারপরে বাংলায় অনুবাদ রয়েছে। পাশাপাশি এই বইটিতে দেওয়ানি আদালত আইন 1887 এর পূর্ণাঙ্গ ইংরেজি ও বাংলা অনুবাদ রয়েছে। এই জন্য এই বইটি আমার কাছে অনেকগুলো বইয়ের মধ্য থেকে ভালো লেগেছে। আমি ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইনের জন্য আমি অনেকগুলো বইয়ের সাথে এই বইটি পড়াশোনা করেছি। এই বইটি শামস পাবলিকেশনের প্রকাশিত অধ্যক্ষ এ.এ.এম. মনিরুজ্জামানের লেখা বই। এই বইটিতে ইংরেজি, তার বাংলা অনুবাদ এবং শেষে বিস্তারিত আলোচনা রয়েছে অন্যান্য বইয়ের মধ্যে। এ কারণে এই বইটি আমার কাছে ভালো লেগেছে। 1860 সালের দণ্ডবিধির জন্য আমি যতগুলো বই পড়েছি তার মধ্যে আমার এই এ.আর.এম. বোরহানুদ্দিনের লেখা ইউনিভার্সিটি পাবলিকেশনস ও টি2 ল কোম্পানির এই বইটি ভালো লেগেছে। এই বইটিতে ইংরেজি এবং তার অনুবাদ, ইংরেজিতে উপাদানগুলো লেখা রয়েছে। যাদের ইংরেজিতে কোনো সমস্যা নেই তাদের জন্য আমার এই বইটা সবচেয়ে উপযুক্ত মনে হয়, কিন্তু যাদের একটু ইংরেজিতে সমস্যা রয়েছে তাদের জন্য সুফি প্রকাশনীর ডক্টর মোহাম্মদ জিয়াউল হাসানের এই লেখা বইটি দণ্ডবিধির জন্য অত্যন্ত কার্যকরী বই হবে বলে আমার মনে হচ্ছে। সাক্ষ্য আইনের জন্য আমি হাওলাদার প্রকাশনীর সাক্ষ্য আইনের বিশ্লেষণ মোহাম্মদ আব্দুর রহমান হাওলাদার কর্তৃক লিখিত এই বইটি পড়েছি। এই বইটি বর্তমানে 2022 সালের সংশোধনী সহ সহজ ভাষায় লেখা রয়েছে। সাক্ষ্য আইনের জন্য এই বইটি অত্যন্ত সহজ ও প্রাঞ্জল হবে বলে আমার মনে হয়েছে। 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্য আমি হাওলাদার প্রকাশনীর সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিশ্লেষণ মোহাম্মদ আব্দুর রহমান হাওলাদার কর্তৃক রচিত এই বইটি পড়েছি। এই বইটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্য আমার কাছে খুবই সহজ ও প্রাঞ্জল মনে হয়েছে। 1908 সালের তামাদি আইনের জন্য আমি হাওলাদার প্রকাশনীর মোহাম্মদ আব্দুর রহমান হাওলাদার কর্তৃক রচিত তামাদি আইনের বিশ্লেষণ এই বইটি পড়েছি। এই বইটি আমার কাছে সহজ ও সাবলীল মনে হয়েছে। বার কাউন্সিল কোর্সটির জন্য আমি আবদুল্লাহ আল মাসুদ রচিত মুহিত পাবলিকেশনসের এই বইটি আমি পড়াশোনা করেছি। এই বইটিতেও ইংরেজি ও তার বাংলা অনুবাদ দেওয়া রয়েছে। আমার শিক্ষার্থীদের অনেকের কাছে দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধিকে একটু কঠিন মনে হয়। তাদের এই দুইটি বিষয়কে সহজভাবে বোঝার জন্য আমি একটি বই পড়ার পরামর্শ দিচ্ছি। আপনারা বিচারপতি মোহাম্মদ হামিদুল হক রচিত বিচার প্রক্রিয়া এই বইটি অবশ্যই পড়বেন। এই বইটি পড়লে দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধির যে বিষয়গুলো আপনাদের কাছে জটিল মনে হয় সেগুলো আপনাদের কাছে সহজ মনে হবে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন প্রশ্ন ব্যাংকের মধ্যে কোন বইটি আমাদের জন্য ভালো হয়। আমি প্রচলিত যে বইগুলো প্রশ্ন ব্যাংকের জন্য দেখেছি তার মধ্যে লিগাম পাবলিকেশনসের অ্যাডভোকেটশিপ প্রিলি লিগাম প্রশ্ন ব্যাংক এই বইটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এই বইটিতে প্রশ্নের উত্তর এবং সুনিপুণভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে। পাশাপাশি বার কাউন্সিল পরীক্ষার জন্য একটি আইনের কোন ধারাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তালিকা আকারে দেওয়া রয়েছে। প্রশ্ন ব্যাংকের জন্য এই বইটি আমার কাছে ভালো লেগেছে। আমি বার কাউন্সিল পরীক্ষার প্রায় 2 মাস আগে থেকেই অনেকগুলো মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করেছি। বাজারে প্রচলিত মডেল টেস্টগুলোর মধ্য থেকে আমি 3টা মডেল টেস্ট করেছি। এর মধ্যে আমার কাছে যে মডেল টেস্টটি সবচেয়ে ভালো লেগেছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এই মডেল টেস্টটির তেমন কোনো প্রচারণা নেই, এজন্য হয়তো আপনারা অনেকেই জানেন না। কিন্তু আমি যতগুলো মডেল টেস্ট করেছি তার মধ্যে এই জুরি কেস সিলেক্টিভ 50 যে মডেল টেস্টের বইটা, এই বইটি আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে। বইটিতে লেখকগণ অত্যন্ত পরিশ্রম করে মূল আইন থেকে প্রশ্নগুলো বের করে এখানে 50টি মডেল টেস্ট সাজিয়েছে। আপনারা আপনাদের পরীক্ষার আগে যখন মডেল টেস্ট করবেন অবশ্যই এই বইটিকে
দেখতে পারেন। এই বইটি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি একাধিক বই কেনেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি একটি মাত্র বই কিনতে চান সেক্ষেত্রে আমি যে বইগুলোর তালিকা দেখিয়েছি ইংরেজি এবং বাংলা রয়েছে, বইগুলো আপনাদের ভালো হবে। পাশাপাশি আমি যে বিচার প্রক্রিয়া বইটির কথা বলেছি সেটা সবাই কিনতে পারেন, এবং যে প্রশ্ন ব্যাংকটি আপনাদের দেখিয়েছি প্রশ্ন ব্যাংকের সহায়তার জন্য সেই বইটি কিনতে পারেন। পাশাপাশি যদি আপনি মডেল টেস্ট দেওয়ার জন্য একটি মাত্র বইও কেনেন সেক্ষেত্রে আমি এই বইটি কেনার জন্য আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।